এই কথাগুলো আমি বলছি তাদের জন্য যাদের দোয়া কবুল হচ্ছে না মনে হয়, যারা প্রতিদিন চেষ্টা করছে কিন্তু ফল পাচ্ছে না, যাদের জীবন থেমে গেছে বলে মনে হয়। আপনি যদি আজ এই ভিডিওতে এসে থাকেন, বিশ্বাস করুন এটা কাকতাল নয়, কারণ আল্লাহ ঠিক তখনই কথা শোনেন যখন মানুষ ভেঙে পড়ে আর মনে করে আর পারছি না। আপনি কি কখনো আল্লাহকে জিজ্ঞেস করেছেন, হে আল্লাহ, আমার সাথে কেন এমন? আজ এই ভিডিওতে আপনার সেই প্রশ্নের উত্তর আছে। শেষ পর্যন্ত থাকবেন, কারণ এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। অনেকেই ভাবে ধৈর্য মানে শুধু সহ্য করা। না, ধৈর্য মানে চুপ করে কষ্ট গিলে খাওয়া না। ধৈর্য মানে হলো কাঁদতে কাঁদতে আল্লাহর উপর ভরসা রাখা, ভেঙে পড়েও নামাজ ছেড়ে না দেওয়া, হতাশ হয়েও হারাম পথে না যাওয়া। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। ভাবুন তো, যখন পুরো দুনিয়া আপনাকে ছেড়ে দেয়, ঠিক তখন আল্লাহ বলেন, আমি আছি। আপনি যেটাকে দেরি ভাবছেন, আল্লাহ সেটাকে প্রস্তুতি বানাচ্ছেন। যেভাবে বীজ মাটির নিচে অন্ধকারে থাকে, ঠিক তেমনি আপনার জীবনও এখন প্রস্তুতির সময়ে আছে। আপনি যদি আজই সব পেয়ে যেতেন, আপনি শক্ত হতে পারতেন না। আল্লাহ কখনো আপনাকে ভাঙেন না, আল্লাহ আপনাকে গড়েন। যে কষ্ট আপনাকে আজ কাঁদাচ্ছে, কাল সেটাই আপনাকে বলবে, এই কষ্টই আমাকে মানুষ বানিয়েছে। ইউসুফ আলাইহিসসালাম ভাইদের দ্বারা কূপে ফেলা হলো, কারাগারে গেলেন, তবুও অভিযোগ করেননি। আইয়ুব আলাইহিসসালাম শরীর, সম্পদ, পরিবার সব হারালেন, তবুও বললেন, হে আল্লাহ, তুমি তো সবচেয়ে দয়ালু। তারা জানতেন আল্লাহর প্ল্যান কখনো ছোট হয় না। আজ আপনি যে কষ্টে আছেন, আল্লাহ সেই কষ্টের চেয়েও বড় কিছু প্রস্তুত রেখেছেন। এই অংশটা বিশেষ করে তাদের জন্য যারা রাতে চুপচাপ কাঁদেন, কারো সাথে কষ্ট শেয়ার করতে পারেন না। শোনেন, আপনি দুর্বল না, আপনি ক্লান্ত। আর ক্লান্ত মানুষই বেশি ধৈর্য ধরে। আল্লাহ আপনার চোখের পানি গুনে গুনে রাখছেন, একটাও বৃথা যাবে না। মানুষের প্ল্যান ভেঙে যায়, আল্লাহর প্ল্যান গড়ে ওঠে। আপনি যেটাকে হার ভাবছেন, ওটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আজ না বুঝলেও একদিন আপনি নিজেই বলবেন, আল্লাহ, তুমি যা করেছিলে সেটাই সেরা ছিল। যারা মুখে হাসে কিন্তু ভেতরে ভেঙে গেছে, যারা সবার সামনে শক্ত কিন্তু রাতে একা হলে চোখ ভিজে যায়। আপনি কি জানেন, সবচেয়ে বেশি ধৈর্য ধরে সেই মানুষগুলো
যাদের কষ্ট কেউ বোঝে না। আপনি হয়তো কাউকে বলেন না, কিন্তু আল্লাহ জানেন। আপনি হয়তো কাউকে দেখান না, কিন্তু আল্লাহ দেখেন। আপনি যখন সেজদায় গিয়ে চুপ করে থাকেন, কথা বের হয় না, শুধু চোখের পানি পড়ে, ঠিক তখনই আল্লাহ বলেন, আমি বুঝেছি। অনেকেই ভাবে আমি তো নামাজ পড়ছি, দোয়া করছি, তবুও কেন আমার জীবন এমন? শোনেন, আল্লাহ কাউকে কষ্ট দেন শাস্তি হিসেবে না। আল্লাহ কষ্ট দেন পরিচ্ছন্ন করার জন্য। যেভাবে সোনা আগুনে না পড়লে খাঁটি হয় না, ঠিক তেমনি মানুষ কষ্ট ছাড়া গভীর হয় না। আপনার এই অপেক্ষা, এই না পাওয়া, এই চুপচাপ কেঁদে নেওয়া রাতগুলো, সব কিছু মিলেই আপনার ভবিষ্যতের ভিত্তি। আপনি কি খেয়াল করেছেন, যাদের জীবন একদম সহজ ছিল, তারা মানুষকে বুঝতে পারে না, আর যাদের জীবন কঠিন ছিল, তারাই নরম হৃদয়ের হয়। আল্লাহ আপনাকে নরম করেছেন, কারণ সামনে হয়তো এমন মানুষ আসবে, যাদের কষ্ট শুধু আপনিই বুঝবেন। একটা কথা খুব মন দিয়ে শুনুন, আল্লাহ কখনো আপনাকে না বলেন না। তিনি হয় এখন না বলেন, নয়তো বলেন এর চেয়েও ভালো কিছু দেব। আপনি যেটার জন্য কাঁদছেন, হয়তো সেটাই আপনার জন্য ক্ষতিকর ছিল, আর যেটা আসছে ওইটা আপনার কল্পনার চেয়েও সুন্দর। এই দুনিয়াতে সবকিছু সঙ্গে সঙ্গে পাওয়া গেলে মানুষ আল্লাহকে ভুলে যেত, কিন্তু যখন পথ বন্ধ হয়, সব দরজা বন্ধ লাগে। ঠিক তখনই মানুষ আকাশের দিকে তাকায়, আর আল্লাহ চান আপনি তার দিকেই তাকান। আপনি হয়তো ভাবছেন, আর কতদিন সবর করব? যতদিন আল্লাহ চান, কারণ আল্লাহ জানেন আপনি কতটুকু সহ্য করতে পারবেন। যে কষ্ট আপনাকে ভেঙে দিত, সেটা আল্লাহ আপনাকে দেননি। যেটা দিয়েছেন, সেটা আপনি পারবেন বলেই দিয়েছেন। আজ যদি আপনার মন খুব ভারী হয়, এই ভিডিও যদি আপনার চোখ ভিজিয়ে দেয়, তাহলে বুঝবেন আল্লাহ আজ আপনার সাথে কথা বলছেন। এই ভিডিওটা আপনার জীবনে একটা চিহ্ন। একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, এই সময়টা না গেলে আমি আজকের আমি হতাম না। একটা অনুরোধ আছে, আপনি যদি এখনো লড়াই করে যাচ্ছেন, দয়া করে হাল ছাড়বেন না। আপনি অনেক দূরে চলে এসেছেন, আল্লাহ মাঝপথে কাউকে ফেলে দেন না। যদি এই কথাগুলো আপনার মনের কথা হয়, কমেন্টে শুধু একটাই কথা লিখুন, হে আল্লাহ, আমি ধৈর্য ধরছি। আপনি একা নন। এই কমেন্টে সেকশনে অনেক মানুষ আছে, যারা আপনার মতোই লড়াই করছে। ভিডিও শেষ করার আগে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি কি সত্যি মনে করেন আপনার জীবনটা অর্থহীন? যদি তাই হতো, তাহলে আল্লাহ আজ আপনাকে এখানে আনতেন না। এই কথাগুলো শোনার জন্যই আপনাকে আজ এখানে আনা হয়েছে। অনেক সময় আমরা ভাবি আমার জীবনটা শুধু কষ্টেই ভরা, কিন্তু একটু ভেবে দেখুন, আপনি এখনো টিকে আছেন কেন? এত আঘাতের পরেও আপনি নামাজ ছাড়েননি।
আল্লাহ পুরোপুরি ছেড়ে দেননি, এইটাই প্রমাণ করে। আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। যে মানুষটা একদিন নিজের কষ্ট কাউকে বলতে পারবে, সেই মানুষটাই একদিন অন্যের কষ্টের ভাষা হয়ে উঠবে। আজ আপনি যে জায়গায় আছেন, ওটা শেষ না, ওটা প্রস্তুতির ঘর। আপনি হয়তো এখনো ফলাফল দেখছেন না, কিন্তু মনে রাখবেন, বীজ কখনো মাটির উপরে কাঁদে না, সে চুপচাপ নিজের কাজ করে। ঠিক তেমনি আপনার ধৈর্য, আপনার দোয়া চুপচাপ কাজ করছে। আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না, কারণ তিনি জানেন ঠিক সময় দিলে আপনি সেটা ধরে রাখতে পারবেন। যেটা সময়ের আগে পেয়ে যায় মানুষ, ওটা সময়ের আগেই হারায়। আজ যদি আপনার মন খুব ক্লান্ত হয়, এই কথাটা মনে রাখবেন, আল্লাহ আপনাকে যে পথে হাঁটাচ্ছেন, সেই পথের শেষটা আলোয় ভরা। আপনি হয়তো এখনো আলো দেখছেন না, কারণ এখনো রাত শেষ হয়নি। একদিন আপনি পিছনে তাকিয়ে বলবেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে কতটা শক্ত বানিয়েছ। আজকের এই কষ্ট সেদিন আপনার গর্ব হবে। ভিডিওটা শেষ করার আগে আমি আপনাকে একটাই দোয়া দিতে চাই। আল্লাহ আপনাকে এমন ধৈর্য দিন, যেটা অভিযোগ নয়, ভরসায় ভরা। এমন মন দিন, যেটা ভাঙে ঠিকই, কিন্তু আল্লাহ ছাড়ে না। যদি এই ভিডিওটা আপনার মনে একটু হলেও শান্তি দেয়, তাহলে একটা লাইক দিন। আপনার একটা লাইক এই চ্যানেলের জন্য দোয়ার মতো। কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখছি। আর যদি চান এমন আরও কথা নিয়মিত শুনতে, যা মনকে শক্ত করে, ঈমান বাড়ায়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শেষে শুধু এতটুকুই বলবো, ধৈর্য ধরুন, আল্লাহর প্ল্যান কখনো ভুল হয় না। আপনার জীবনটা এখনো শেষ হয়ে যায়নি, ইনশাআল্লাহ। আপনি যদি এতক্ষণ ভিডিওটা শুনে থাকেন, তাহলে এই কথাটা মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভুলে যাননি। আপনি এখনো তার প্ল্যানের ভেতরেই আছেন। আজ একটু ধৈর্য ধরুন, আজ একটু সবর করুন। কাল ইনশাআল্লাহ আপনার গল্পটা অন্যদের অনুপ্রেরণা হবে। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে, একটা লাইক দিন, কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ ভরসা।